গতকাল সকালবেলা আমরা পেয়ারা বাগান থেকে নিজে হাতে ছিঁড়ে পেয়ারা কিনে নিয়ে এসেছিলাম, আর তাই আজকে মাখিয়ে খেয়েছি সবাই মিলে। দেখো, প্রথমে পেয়ারাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, সাথে নিয়েছি ধনিয়া পাতা, লবণ, আমের আচার আর শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এখানে ধনেপাতা কুচি করে আমের আচার আর শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। এখন এই তিনটি উপকরণ একসাথে খুব ভালো করে চটকে নেব। আমের আচারটা যত মজাদার হবে, পেয়ারা মাখাটা তত ভালো হয়। আমরা এই নিয়ে দ্বিতীয়বার পেয়ারা মাখা খেয়েছি এই আমের আচার দিয়ে। যেহেতু খুব ভালো লেগেছে, তাই সবাই মিলে আজকে এই পেয়ারা মাখাটা খাবো। তোমরা কারা কারা আমের আচার দিয়ে এই পেয়ারা মাখাটা এখনো খাওনি, কমেন্টসে জানিয়ে যেও। আমার কথা মতো তোমরা যদি একদিন এই পেয়ারা মাখাটা আমের আচার দিয়ে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। এখন এই আচারের মিক্সের সাথে পেয়ারাগুলোকে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, আর সাথে দিয়ে নেব পরিমাণ মতো লবণ। তোমরা যে যেরকম লবণ পছন্দ করো সেই রকম লবণ দিয়ে নিলেই হবে। ঝালের পরিমাণটা যদি একটু বেশি দাও, খেতে খুবই দুর্দান্ত লাগে। যারা যারা কাসুন্দি দিয়ে খাও, আমার মতে একদিন এই আমের আচার দিয়ে ট্রাই করে দেখো, বিশ্বাস করতে পারবে না কতটা ভালো লাগে। আমার এই পেয়ারা মাখা ভিডিওটা তোমরা কে কোন জেলা থেকে দেখছো, কমেন্টসে জানিও। আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।